হাজার বছর ধরে জ্বলতে থাকা সেই পবিত্র আগুন হঠাৎ নিভে গেল, জ্বলা বন্ধ হয়ে গেল। আকাশ থেকে যেন নক্ষত্ররা ঝরে পড়ছে। কিসরার রাজপ্রাসাদ ধসে পড়ছে। এর মানে কি হতে পারে? তিনি খুব শীঘ্রই এই ধরনীকে ধন্য করতে আসছেন। সেই বরকতময় তিনি, সেই মহিষী নারী, বিশ্বের শ্রেষ্ঠ মানব আর সৃষ্টির সেরা জীবকে এই পৃথিবীতে নিয়ে আসার অপেক্ষায় আছেন। তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সন্তানের জন্য মনোনীত এক পুণ্যবতী মা। তিনি ছিলেন এক অভিজাত লাজুক আর পবিত্র নারী। খুব অল্প বয়সেই তিনি তার স্বামীকে হারিয়েছিলেন, আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই এতিম হয়ে গিয়েছিল। আজকের গল্পটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিয়সী মায়ের, সেই প্রিয় রাসূলের কাহিনী, যাকে পাঠানো হয়েছিল মানুষের চরিত্রকে পূর্ণতা দিতে। দুনিয়ার সবচেয়ে সম্মানিত রাসূলের আগমনের কাহিনী, মা আমিনার জীবন কাহিনী। এই ভিডিও সিরিজটি নির্ভরযোগ্য ইসলামিক উৎসের শত শত রেফারেন্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সব এআই দৃশ্যপট ইসলামিক স্কলারদের সাথে পরামর্শ করে এবং শরীয়তের নীতিমালা বজায় রেখে প্রস্তুত করা হয়েছে। সেই বছরগুলোতে আরব উপদ্বীপ জাহিলিয়াতের ঘোর অন্ধকারে ডুবেছিল। গোটা শহর জুড়ে ছিল মূর্খতার রাজত্ব, যেখানে দয়া মায়ের জায়গা দখল করে নিয়েছিল নিষ্ঠুরতা। মানুষ নিজেদের হাতে গড়া পাথর, গাছ আর মূর্তির কাছে সাহায্য প্রার্থনা করত। হে লাত, আমি এখন দৃষ্টিহীন, দয়া করে আমাকে আবারও সুস্থ করে দাও। হে উজ্জা, আমার বাচ্চাটা কয়দিন ধরে প্রচণ্ড জ্বরে পড়ছে, দয়া করে ওকে আমার জন্য বাঁচিয়ে রাখো। কিন্তু সেই মূর্তিরা না পারত দেখতে, না পারত শুনতে। মানুষের ঈমান যত দুর্বল হতে থাকল, তাদের অন্তর তত অন্ধকার হয়ে উঠল। আর সেই অন্ধকার যুগের সবচেয়ে বিভীষিকাময় রূপটি দেখা যেত যখন কোনো কন্যা শিশু জন্ম নিত। যখন কোনো মায়ের প্রসব বেদনা শুরু হতো, বাবা বাইরে দু হাতে মুখ ঢেকে আতুর ঘরের বাহিরে অপেক্ষা করত আর মনে মনে ভাবত, যদি মেয়ে হয়, মেয়ে জন্মানো তো সমস্যার কলঙ্ক। সেই নিষ্পাপ ছোট্ট শরীরগুলোকে মাটির নিচে পুঁতে ফেলা হতো, যেন তাদেরকে কেউ দেখতে না পায়। তবে সবাই কিন্তু একরকম ছিল না। তখনও কিছু এমন পরিবার ছিল যারা তাদের কন্যাদের আগলে রাখত, আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার হিসেবে গণ্য করত। ওহাব এবং বাররার পরিবার ছিল আল্লাহর বিশ্বাসের প্রতি অত্যন্ত একনিষ্ঠ এক দম্পতি। প্রতিটি কাজে তারা তাদের রবের দিকে ফিরে যেতেন। আর এই পরিবারেই ছিল এক মূল্যবান মুক্ত, তাদের প্রাণপ্রিয় কন্যা আমিনা। তিনি ছিলেন তার বাবা ওহাবের জন্য অত্যন্ত গর্বের একটি অনুভব এবং তার মায়ের করা দোয়ার এক চমৎকার প্রতিদান। আপাত দৃষ্টিতে আমিনার জীবন খুব সাধারণ মনে হলেও আসলে তিনি তৈরি হচ্ছিলেন এক বিশাল ও মহিমান্বিত ইতিহাসের জন্য। অন্য আরেকটি পরিবারের গল্প শুরু করব আমরা। সেই পরিবারের প্রধান ছিলেন আব্দুল মুত্তালিব। মক্কায় তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী এবং সম্মানিত এক ব্যক্তি। ঘোর জাহিলিয়াতের যুগেও তিনি তার পরিবার এবং আদর্শকে আগলে রেখেছিলেন। সে সময় মুত্তালিব তার ছেলের জন্য একজন সৎ চরিত্রের ও রুচিশীল কন্যা খুঁজছিলেন। তখন তার মনে মক্কার সেই পরিবারের কথা এলো, যাদের সবাই শ্রদ্ধা করত ওহাব এবং তার স্ত্রী বাররা। আর সময় নষ্ট না করে আব্দুল মুত্তালিব সোজা গিয়ে ওহাব ইবনে আবদে মানাফের দরজায় কড়া নাড়লেন। তার আসার উদ্দেশ্য ছিল অত্যন্ত পরিষ্কার। আমি আপনার মেয়ে আমিনার জন্য আমার ছেলে আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। হে আমার ভ্রাতুষ্পুত্র, আমরা এই প্রস্তাবটি আপনার আগেই অন্য এক সংকেতের মাধ্যমে পেয়েছি। আমিনার মা একটি স্বপ্ন দেখেছিলেন, আর গত রাতে আমি নিজেও স্বপ্নে আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি। তিনি বললেন, আমি নিজেই আব্দুল্লাহ এবং আমিনার বিয়ে সম্পন্ন করিয়েছি, তুমি এটি গ্রহণ করো। তাই আমি নিশ্চিত যে এই বন্ধনটি মহান আল্লাহর ইচ্ছায় এক বিশেষ আশীর্বাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিবারের মুরব্বীদের সম্মতিতে উভয় পক্ষ এই বিয়েতে রাজি হলেন। আব্দুল্লাহ এবং আমিনা তাদের পারিবারিক জীবন শুরু করলেন। একেবারে প্রথম দিন থেকেই সুখ, শান্তি আর মায়া ভালোবাসায় তাদের ঘর ভরে উঠল। আর খুব শীঘ্রই একটি অত্যন্ত খুশির খবর এলো। আমিনা এবং আব্দুল্লাহ তাদের অনাগত সন্তানের প্রতীক্ষায়
প্রহর গুনছিলেন। তারা ভেবেছিলেন এটি কেবল একটি সাধারণ শিশু, কিন্তু আমিনা যে সন্তানকে ধারণ করছিলেন তিনি ছিলেন শত শত বছর আগে ইব্রাহিম আলাইহিসসালামের করা সেই দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র প্রার্থনা করেছিলেন, হে রব, এমন এক রাসূল প্রেরণ করুন যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, তাদের কিতাব ও হিকমত শিক্ষা দিবেন। নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সেই ঐতিহাসিক দোয়ার উত্তর আসার সময় হয়ে এসেছিল। আমিনা এইসব রহস্যের কিছুই জানতেন না, তবু তিনি হতে যাচ্ছিলেন মানব জাতির শ্রেষ্ঠতম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহীয়সী জননী। এর কিছুদিন পরই আব্দুল্লাহকে একটি বণিক কাফেলার সাথে সফরে যেতে হলো। ব্যবসার প্রয়োজনে পরিবার থেকে দূরে থাকাটা আরবে খুবই স্বাভাবিক ছিল, কিন্তু এবারই প্রথম আমিনার মনে এক অজানা বিষণ্ণতা বাসা বাঁধল। যাত্রার দিনে আমিনা অশ্রুসজল চোখে মনের গহীন থেকে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, তাকে হেফাজত করুন এবং কল্যাণের পথে তার পথ প্রদর্শক হন। সপ্তাহের পর সপ্তাহ পার হতে লাগলো। আমিনা প্রতিদিন পথের দিকে তাকিয়ে থাকতেন এবং সেই কাফেলার অপেক্ষা করতেন। তিনি দিন গুনতেন, কবে তার স্বামীকে আবার দেখতে পাবেন। অনেক দিন কেটে গেল। অবশেষে খবর এলো যে সেই বণিক কাফেলা মক্কায় ফিরে এসেছে। সেদিন মক্কা শহর যেন প্রাণ ফিরে পেয়েছিল। কাফেলার মানুষ যখন আনন্দে তাদের পরিবারের সাথে মিলিত হচ্ছিলেন, আমিনাও তখন আব্দুল্লাহর দেখা পাবার অপেক্ষায় ছিলেন। একই সময়ে আব্দুল মুত্তালিবও ভিড়ের মধ্যে উদ্গ্রীব হয়ে তার ছেলেকে খুঁজছিলেন। তোমরা কি আব্দুল্লাহকে দেখেছ? নিশ্চিত বলতে পারছি না, হয়তো সে আমাদের পেছনেই আছে। ঠিক পরেই দুঃসংবাদটি আমিনার কানে পৌঁছালো। আব্দুল্লাহ ফিরে আসেননি। আমিনা মুহূর্তের মধ্যে যেন পাথর হয়ে গেলেন। অসহায় আর একা আমিনা বিষণ্ণ মনে ঘরে ফিরে এলেন। তার চোখ দরজায় নিবদ্ধ হয়েছিল। যদি পরিচিত কারো কাছ থেকে কোনো খবর আসে, তার সব আশঙ্কার অবসান ঘটল এক করুণ বার্তার মাধ্যমে। ফেরার পথে আব্দুল্লাহ কাফেলার সাথে যোগ দিতে পারেননি। অসুস্থতার কারণে তিনি মদিনায় থেকে গিয়েছিলেন। আব্দুল্লাহ কোথায়? সে কেন সবার সাথে ফিরে এলো না? কোনো বিপদ হয়েছে কি? আমরা তাকে অসুস্থ অবস্থায় বনু আদি ইবনে নাজ্জার গোত্রে তার আত্মীয়ের কাছে রেখে এসেছি। এই কথা শোনার পর আব্দুল মুত্তালিব কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেলেন। এক গভীর দুশ্চিন্তা তার হৃদয়কে গ্রাস করল। তিনি তাৎক্ষণিক তার বড় ছেলে হারিসকে ডাকলেন। ডেকে বললেন, দ্রুত মদিনায় যাও, তোমার ভাইয়ের খোঁজ নাও, দেখো সে এখন কেমন আছে। যখন আমিনা শুনলেন আব্দুল্লাহ অসুস্থ, তিনি ব্যথিত এবং চিন্তিত হলেন। তিনি বুঝতে পারছিলেন না তার এখন কি করা উচিত বা আব্দুল্লাহর শারীরিক অবস্থা কেমন। তিনি পাশে থাকতে চেয়েছিলেন, কিন্তু এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। যতক্ষণ না কোনো কাঙ্ক্ষিত খবর পাওয়া যাচ্ছে, এভাবেই প্রতিটি দিন বিষণ্ণভাবে কাটতে লাগলো। হারিস, তোমার ভাইয়ের দেখা পেয়েছো? আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ বনু নাজ্জার গোত্রে থাকাকালীন ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। তারা তাকে বাঁচানোর চেষ্টা করলেও সে রক্ষা হয়নি। আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আব্দুল মুত্তালিব কান্নায় ভেঙে পড়লেন। তার আঙুলের ফাঁক দিয়ে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি বারবার বিড়বিড় করে শুধু একটি কথাই বলছিলেন, আমার পুত্র। মুহূর্তের মধ্যে এই শোকের খবরটি মক্কায় ছড়িয়ে পড়ল। এক নারী দৌড়ে আমিনার ঘরে গিয়ে কড়া নাড়লেন। আমিনা বিপদের আভাস পাচ্ছিলেন। তিনি আতঙ্ক উৎকণ্ঠা নিয়ে দরজাটি খুললেন। ওগো আমিনা, আব্দুল্লাহ আমাদের ছেড়ে চলে গেছেন। আমিনা এই বুক ফাটা যন্ত্রণা সইবেন কি করে? দুঃসংবাদটি নিমিষেই তার সাজানো পৃথিবীকে তছনছ করে দিল। অসীম শোকে তিনি দিশেহারা হয়ে পড়লেন। তিনি তার প্রিয় স্বামী আব্দুল্লাহর সাথে তো খুব বেশি দিন সময়ও পাননি। আগে থেকে যদি জানতে পারতেন যে এটাই ছিল তাদের শেষ দেখা, তবে কি এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল হতে দিতেন? তাকে কি আরো শক্ত করে জড়িয়ে ধরতেন না? তার হাত দুটো শক্ত করে চেপে ধরতেন না? সেদিন তিনি জানতেন না যে তিনি তাকে শেষবারের মতো বিদায় জানাচ্ছেন, যা কেবল একটি সফরের জন্য নয়, বরং অনন্তকালের জন্য ছিল। আর তার অনাগত সন্তান এমন একজন যার আগমনের অপেক্ষায় ছিল গোটা দুনিয়া, অথচ জন্ম হওয়ার আগেই সেই শিশু এতিম হয়ে গেল। তিনি ছিলেন গোটা মানব জাতির জন্য রহমত, অথচ তিনি কোনোদিনও বলতে পারবেন না সেই মধুর ডাক, আমার প্রিয় আব্বাজান।
অনেকেই তাকে আগলে রাখবেন, কিন্তু বাবা বলে ডাকার মতো কাউকে তিনি পাবেন না। যখন তার বন্ধুরা তার সামনে বাবাদের ডাকবে, তিনি নীরবে দাঁড়িয়ে থাকবেন। তিনি দেখবেন শিশুরা গর্ব ভরে তাদের বাবার হাত ধরে হাঁটছে, অথচ তিনি তার ছোট্ট হাত দুটো লুকিয়ে ফেলবেন। তার সন্তানের নিষ্পাপ হৃদয় কতটা ব্যথিত হবে, এই ভাবনা আমিনার হৃদয়কে আরও চুরমার করে দিচ্ছিল। আব্দুল্লাহ আর কোনোদিন ফিরবেন না আমিনা বা তার অনাগত সন্তানের কাছে। কিন্তু আমিনা জানতেন যে সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, আর তিনি চাইলে এই যন্ত্রণাদায়ক বিদায়কেও শেষ পর্যন্ত রহমতে পরিণত করতে পারেন। এক রাতে নানা চিন্তায় বিভোর হয়ে আমিনা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। তিনি এমন একটি স্বপ্ন দেখলেন যা জীবনকে বদলে দিল। স্বপ্নে একটি গায়েবী কণ্ঠ কথা বলল, হে আমিনা, জেনে রেখো, তুমি এমন একজনকে গর্ভে ধারণ করেছো যে তামাম জাহানের জন্য রহমত ও আশীর্বাদ স্বরূপ। যখন সে ভূমিষ্ঠ হবে তার নাম রেখো মোহাম্মদ, এবং এ বিষয়টি গোপন রেখো। আমিনা ধরফর করে জেগে উঠলেন। এই দীর্ঘ জীবনে প্রথমবারের মতো এক অন্যরকম শিহরণে তার হৃদয় কেঁপে উঠল। তিনি যা দেখেছেন তা পুরোপুরি বুঝে উঠতে পারছিলেন না, তবু এক স্বর্গীয় প্রশান্তিতে তার মন জুড়িয়ে গিয়েছিল। এই স্বপ্নটি কি তবে এত কষ্টের পর তার রবের পক্ষ থেকে আসা কোনো বিশেষ উপহার? সেই স্বপ্নের পর আমিনা যেন সব সত্য অনুভব করতে পারলেন। তিনি যে এতিম সন্তানটিকে গর্ভে ধারণ করেছেন, তিনি কোনো সাধারণ শিশু নয়। আর এখন সে দীর্ঘ প্রতীক্ষিত জন্মের ক্ষণটি সন্নিকটে। সেটি ছিল 12 রবিউল আওয়াল, সোমবার রাত। নীরব মক্কার প্রতিটি ধুলোকণা তার আগমনের প্রস্তুতি নিচ্ছিল। তা কেবল কোনো সাধারণ শিশুর জন্ম ছিল না, এটি ছিল অন্ধকারে নতুন সূর্যের উদয়। সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন হেদায়েতের আলো নিয়ে। মক্কার সেই ছোট্ট ঘরটিতে এমন মুহূর্তের জন্ম হলো যা বিশ্বকে চিরতরে বদলে দিয়েছিল। তখন ভেতরে কেবল আমিনা এবং কয়েকজন নারী ছিলেন। এদিকে আব্দুল মুত্তালিব তার রবের দিকে দুহাত তুললেন। ছেলে রেখে যে একমাত্র স্মৃতিকে কোলে তুলে নিতে ব্যাকুল হলেন। তিনি পবিত্র কাবা শরীফে গেলেন দোয়া করতে। যখন তিনি তাওয়াফ করছিলেন, তার অন্তরে কেবল একটিই দোয়া ছিল, যেন তিনি তার নাতিকে সুস্থ ও নিরাপদে কোলে তুলে নিতে পারেন। এরপর সেই বরকতময় মুহূর্তটি ঘটল। আমিনার ঘরের কোণে দুধের চেয়েও সাদা একটি পাখি আলতো করে উড়ে এলো। ধীরে ধীরে আমিনার কাছে এলো এবং রেশমের মতো নরম ডানা দিয়ে তার পিঠে আলতো করে পরশ বুলিয়ে দিল। সেই মুহূর্তে আমিনার যাবতীয় ভয় আর দুশ্চিন্তা উধাও হয়ে গেল। এক স্বর্গীয় প্রশান্তি অনুভব করলেন, যা তার হৃদয়কে ভরিয়ে দিল। তিনি বুঝতে পারলেন তিনি আর একা নন। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ জন্ম নয়। এরপর আমিনার সামনে এক পেয়ালা মিষ্টি পানীয় পেশ করা হলো। সেটি পান করার সাথে সাথে এক জ্যোতি তাকে ঘিরে ফেলল। আল্লাহর রহমতে পুরো বিশ্বজাহানের রহমত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। আমিনা দেখলেন তার প্রাণপ্রিয় ছোট্ট সন্তানের দেহটি সিজদা অবনত অবস্থায় ছিল। তার একটি আঙুল আকাশের দিকে তোলা, যেন সাক্ষ্য দিচ্ছিল আল্লাহ এক ও অদ্বিতীয়। তখনই একটি গায়েবী আওয়াজ ধ্বনিত হলো, তাকে নিয়ে যাও পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে এবং বিশাল সমুদ্র রাজির কাছে। সৃষ্টির প্রতিটি প্রাণ যেন মোহাম্মদকে চেনে, তার নামে, তার গুণাবলিতে এবং তার অবয়বে। সেই ঘরটি নূরের আলোয় ঝলমলিয়ে উঠেছিল। আকাশের তারাগুলো মনে হচ্ছিল তার উজ্জ্বল মুখখানি এক পলক দেখতে উন্মুখ হয়ে আছে। তার পিঠের উপরের অংশে হৃদয়ের কাছাকাছি স্থানে ছিল নবুয়তের মোহর, যা ছিল তার শেষ নবী হওয়ার অকাট্য প্রমাণ। হ্যাঁ, তিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব। তিনি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে এমন এক নূর বা আলো দিয়ে পাঠানো হয়েছিল যা অন্ধকার রাতকেও উজ্জ্বল দিনের আলোয় বদলে দেবে। তিনি যে রাতে ভূমিষ্ঠ হয়েছিলেন, পারস্যের সম্রাট কিসরার রাজপ্রাসাদ সেদিন কেঁপে উঠেছিল। ভেঙে পড়েছিল খিলানগুলো। অগ্নিপূজকদের শত বছর ধরে জ্বলতে থাকা আগুন কোনো কারণ ছাড়াই নিভে গিয়েছিল। মক্কায় ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া একত্ববাদের ধর্ম মানুষ তখন এক প্রকার ভুলে গিয়েছিল, আর মূর্তি পূজা সর্বত্র জেঁকে বসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে সেই সব মূর্তিগুলো যাদেরকে মানুষ সিজদা করত, তারা একে একে মুখ থুবড়ে পড়তে লাগলো। সে রাতে কেবল মক্কায় নয়, বরং সারা বিশ্ব জুড়েই অসাধারণ অলৌকিক সব ঘটনা ঘটছিল। মানবজাতির ভাগ্যলিপি চিরতরে বদলে যাচ্ছিল। যিনি জন্মেছিলেন তিনি কেবল আমিনার কোলে এক এতিম শিশু ছিলেন না, তিনি ছিলেন জগৎসমূহের রহমত এবং পথভ্রষ্ট আত্মার মুক্তির দিশারি। বহু বছর পর সেই এতিম শিশুটি মূর্তি পূজকদের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যাবেন।
তায়েফের রাস্তায় তাকে পাথর ছুঁড়ে মারা হবে, রক্তে রঞ্জিত হবে তার পবিত্র কদম। নিজের আপনজনরাই তাকে নিজ বাড়ি থেকে বের করে দেবে, তার পিঠে উটের নাড়িভুড়ি ছুঁড়ে ফেলা হবে। তবুও কোনো কিছুই তাকে তার লক্ষ্য থেকে একচুল বিচ্যুত করতে পারবে না। তিনি ঘোষণা করেন, যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ এনে দেয়, তবুও আমি এই সত্য প্রচারের পথ ত্যাগ করব না, এবং আমৃত্যু তিনি তার দাওয়াতের বাণী ছড়িয়ে দেবেন বিশ্বময়। ছোট্ট ঘরে আমিনা তার প্রিয় সন্তানের শরীরের ঘ্রাণ নিচ্ছিলেন, নিজের এবং আব্দুল্লাহর পক্ষ থেকে, যিনি কোনোদিন নিজের সন্তানকে কোলে নিয়ে দেখার সুযোগ পাননি। তিনি তাকে চুমু খেয়ে পরম মমতায় জড়িয়ে ধরলেন। কতই না সুন্দর সেই নিয়ামত, কত বড় এক প্রশান্তি ছিল এটি। শিশুটি ছিল আব্দুল্লাহর পক্ষ থেকে আমিনার কাছে রেখে যাওয়া সবচেয়ে সুন্দর উপহার। এদিকে আব্দুল মুত্তালিব বাইরে অপেক্ষায় ছিলেন একটি সুসংবাদের আশায়। তিনি দিনের পর দিন অপেক্ষা করছিলেন তার ছেলের রেখে যাওয়া সেই আমানতকে বুকে জড়িয়ে ধরার জন্য। যখন আব্দুল মুত্তালিব সেই ছোট্ট দেহটিকে তার কোলে নিলেন, দু চোখ অশ্রুতে ভরে গেল। ধীরে ধীরে তার মাথা আকাশের দিকে তুললেন এবং ধীর লয়ে কাবার দিকে পা বাড়ালেন। তিনি কৃতজ্ঞ চিত্রে তার রবের দিকে মনোনিবেশ করলেন। তোমার নাম হলো মোহাম্মদ। হে আব্দুল মুত্তালিব, আমাদের পূর্বপুরুষদের নামের বদলে কেন আপনি এই নামটি বেছে নিলেন? কারণ আমি চাই আকাশ ও পৃথিবীতে আল্লাহ এবং তার সৃষ্টি জগতের কাছে সে প্রশংসিত হোক। আর তার সেই প্রার্থনা কবুল হয়েছিল। এমন একদিন আসবে যখন পৃথিবীতে তার নাতির নামের চেয়ে বেশি উচ্চারিত আর কোনো নাম থাকবে না, আর কোনো নাম এতটা ভালোবাসার সাথে স্মরণ করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, শতাব্দী পার হয়ে গেছে এবং পৃথিবী বদলে গেছে মানুষজনও, কিন্তু আমাদের হৃদয় আজও আপনাকে গভীর ভালোবাসায় স্মরণ করে। কে জানে আপনাকে স্মরণ করতে গিয়ে কত হাজারো চোখ অশ্রুসিক্ত হয়েছে, আপনার নাম শুনে কত হৃদয় আবেগে কেঁপে উঠেছে। যদিও আমরা আপনাকে কখনো চোখে দেখিনি, তবু আমাদের হৃদয় আপনাকে চিনেছে এবং বিশ্বাস করেছে। হে রাসূলুল্লাহ, আপনাকে না দেখেই আমরা ভালোবেসেছি। আপনি আপনার রবের পক্ষ থেকে যা এনেছেন তা আমরা শুনেছি, আনুগত্য করেছি। হে আল্লাহর রাসূল, আপনি সেই জন যিনি মানব জাতির জন্য রহমত এবং অন্ধকার রাতের নূর এবং আমাদের প্রতিটি দিনের সৌন্দর্য। সামান্য কিছু শব্দে আপনার মহিমা বৃদ্ধি করা অসম্ভব, বরং প্রতিবার যখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, তখন হৃদয় মুহূর্তেই 100 বছরের দূরত্ব পাড়ি দেয়। হ্যাঁ, যখন ভয়াবহ দিনটি আসবে, নিঃসঙ্গ অবস্থায় ইয়া নাফসি বলে সবাই আর্তনাদ করবে, তখন আপনার প্রতি পাঠানো আমাদের আজকের এই দরুদ আশ্রয় হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি সেই বিশাল জনসমুদ্রে আপনি মমতায় আমাদের হাত ধরবেন, কারণ আপনি আমাদের সবচেয়ে সঠিক এবং পরিষ্কারভাবে পথ দেখিয়েছেন। আপনি বলেছিলেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে সেই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ ও সালাম পাঠ করবে। যদিও তিনি সেই নবী ছিলেন যাকে আল্লাহ আমার প্রিয় বলে ডাকতেন, যিনি সমগ্র সৃষ্টির প্রিয় ভাজন ছিলেন, যার নাম আল্লাহর আরশের ওপর খোদাই করা ছিল, তবু এই পৃথিবীতে তিনি তখন ছোট্ট এক নবজাতক শিশু। তার চোখ কেবলমাত্র মেলেছে, আর 10টা শিশুর মতো তার কোমল শরীরটিও সেই রুক্ষ মরুভূমির প্রতিকূলতার সামনে ছিল অরক্ষিত। মক্কার প্রতিকূল জলবায়ু সেই সময়ের নবজাতকদের জন্য অত্যন্ত কঠিন ছিল। এ কারণেই নবজাতকদের মরুভূমিতে বসবাসকারী দুধ মায়েদের কাছে লালন পালনের জন্য অর্পণ করা হতো। সেখানে তারা শক্তিশালী ও সুন্দরভাবে কথা বলতে শিখত। আমিনার যুক্তি এই সত্য মেনে নিলেও মনকে এখনো বারবার ব্যাকুল করে তুলছিল। তিনি তো স্বামীকেও ফিরে আসবেন ভেবে বিদায় দিয়েছিলেন, কিন্তু তিনি তো আর ফেরেননি। আর এখন তার কলিজার টুকরো সন্তান তাকে ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে। সে যখন কাঁদবে তাকে কি সে কোলে নিতে পারবেন না? সে যখন প্রথম পা ফেলবে তাকে কি তার হাত ধরে হাঁটতে পারবেন না? জান্নাতের ঘ্রাণ মাখা এই শিশুকে ছাড়া থাকা তিনি কিছুতেই মানতে পারছিলেন না। তবু সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে সে রাজি হল, কিন্তু মক্কায় কেউই এতিম শিশুটিকে নিতে চাইছিল না। এই ছেলেটি তো এতিম, এ পরিবার থেকে বেশি পারিশ্রমিক পাওয়ার আশা নেই। একে একে সব নারীরা কোনো না কোনো শিশুকে কোলে তুলে নিল, কিন্তু হালিমা খালি হাতেই রয়ে গেলেন। হালিমা ছিলেন এমন এক নারী যার হৃদয় ছিল দয়া ও মমতায় ভরা, কিন্তু ভাগ্য তাকে ইতিহাসের পাতায় একটি বিশেষ নামে অমর করার প্রস্তুতি নিচ্ছিল, আর সেটি হল মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা। হৃদয়ে একরাশ সংকোচ নিয়ে তিনি তার স্বামীর দিকে ফিরে বললেন, আমরা এতটা পথ পাড়ি দিয়ে এসেছি, খালি হাতে ফিরে যেতে চাই না।
অনুগ্রহ করে আমাকে এতিম ছেলেটিকে নিতে দাও। ঠিক আছে, চলো ওর পরিবারের সাথে কথা বলি। আর এভাবেই হালিমা এবং তার স্বামী হারিস আব্দুল মুত্তালিবের সাথে দেখা করতে গেলেন। আমিনার হৃদয় যেন দুটি অনুভূতির মাঝে থমকে গিয়েছিল। তিনি দীর্ঘক্ষণ তার সন্তানের মুখের দিকে তাকিয়ে রইলেন। এরপর তার একমাত্র পুত্রকে লালন পালনের জন্য হালিমার হাতে সঁপে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার কাছে প্রায় 2 বছর অবস্থান করলেন। সেই 2 বছরে হালিমার ঘর রহমত আর বরকতে পরিপূর্ণ হয়ে উঠেছিল। এমনকি বৃষ্টি না থাকা সত্ত্বেও তার মাঠঘাট সবুজ হয়ে উঠতে লাগলো। অন্যদের পশুর চেয়ে তার পশুরা অনেক বেশি দুধ দিতে লাগলো। গ্রামের সবাই এই বরকতের পেছনের রহস্য নিয়ে বিস্মিত হতো, কিন্তু হালিমা জানতেন এর রহস্য হলো তার কোলে থাকা সেই বরকতময় শিশুটি। যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 2 বছর পূর্ণ হলো, তার দুধমা হালিমা তাকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করলেন। ততদিনে আমিনা তার ছেলেকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। তিনি মক্কা থেকে খবর পাঠালেন যেন সন্তানকে ফিরিয়ে আনা হয়। হালিমা যখন এই বার্তা পেলেন তিনি শিউরে উঠলেন, কারণ তিনি তাকে নিজের সন্তানের মতোই ভালোবেসে ফেলেছিলেন। তিনি তাকে মক্কায় নিয়ে এলেন, আমিনার সামনে দাঁড়ালেন এবং বললেন, যতদিন তিনি আমাদের সাথে ছিলেন আমরা শুধু অশেষ বরকতই দেখেছি। মক্কার জলবায়ু শিশুদের জন্য খুবই রুক্ষ হতে পারে। আমি ভয় পাচ্ছি সে হয়তো অসুস্থ হয়ে পড়বে। যদি সে আমাদের সাথে অল্প কিছুদিন থাকতে পারত। আমিনা চুপ হয়ে গেলেন। একদিকে ছিল পুনর্মিলনের আনন্দ, অন্যদিকে ছিল বিচ্ছেদের সেই ভারী যন্ত্রণা। কিন্তু হালিমার দুশ্চিন্তাটি ছিল যৌক্তিক। মক্কার আবহাওয়া হয়তো সন্তানের স্বাস্থ্যের জন্য অনুকূল নয়। আর এভাবেই আমিনা হালিমার অনুরোধ মেনে নিলেন। তুমি ঠিকই বলেছ। এই সিদ্ধান্তটি তার জন্য ছিল বেদনাদায়ক। তাকে আবারও নিজের সন্তানকে দূরে পাঠিয়ে দিতে হচ্ছে, যে প্রতিদিন সকালে সন্তানের মুখ দেখবে বলে স্বপ্ন দেখেছিল। কিন্তু এখন তাকে আবারও দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে। তবে মাতৃত্ব মানেই কখনো কখনো সীমাহীন ধৈর্যের পরীক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার সাথে আরও কিছুকাল অবস্থান করলেন, আর হালিমার ঘর আবারও বরকতে ভরে উঠল। সময় গড়িয়ে চলল এবং ছোট্ট মোহাম্মদের বয়স 4 বছর হল। হালিমা বুঝতে পারলেন যে এখন শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। তিনি তাকে মায়ের হাতে তুলে দিলেন। রাসূলুল্লাহর মা আমিনা অবশেষে নিজের সন্তানের সাথে পুনর্মিলিত হলেন। যে শিশুটিকে তিনি একসময় কোলে নিয়েছিলেন, সে এখন এক উজ্জ্বল চোখের বালক যে নিজের পায়ে হাঁটতে শিখেছে। তিনি তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তার গা ছিল উষ্ণ আর ছোট্ট হাত দুটি ছিল ভীষণ কোমল। দীর্ঘ প্রতীক্ষার পর সেই পুত্র অবশেষে তার কোলে ফিরেছে। এক মুহূর্তের জন্য তাকে কাছছাড়া করতে চাচ্ছিলেন না। অশ্রুভেজা চোখে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তার সন্তান সুস্থভাবে বড় হয়েছে এবং তার কাছে আবার ফিরে এসেছে। তিনি বারবার তার মুখের দিকে দেখছিলেন, তার চোখ, নাক আর গাল, তবু যেন তৃপ্তি মিটছিল না। হঠাৎ করেই তিনি বুকে এক তীব্র ব্যথা অনুভব করলেন। তিনি সন্তানের চেহারায় আব্দুল্লাহর প্রতিচ্ছবি দেখতে পেলেন। তিনি যদি আজ তাদের সাথে থাকতেন, তারা 3 জন যদি আজ এই উষ্ণ নীরে একসাথে থাকতে পারতেন, একটিবারের জন্য বাবা বলে তাকে ডাকতে পারত। এই চিন্তাগুলো তাকে ব্যথিত করে তুলল আর 2 চোখ অশ্রুতে ভরে এলো। আব্দুল্লাহ আর নেই, কিন্তু আব্দুল্লাহ তার জন্য মূল্যবান উপহারটি রেখে গেছেন, সেই পুত্র যে তার বাবার নূর বহন করছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য শিশুদের মতো ছিলেন না। ছোট্ট বালক হওয়া সত্ত্বেও তার আচার আচরণ ছিল বড়দের মতোই মার্জিত। তিনি যেভাবে তার মাকে সাহায্য করতেন তা আমিনার হৃদয়কে গভীর মমতায় ভরিয়ে দিত। তিনি কেবল তার কাজে নয়, বরং তার চমৎকার চরিত্রের প্রশংসাও করতেন। চোখের পলকে সময় ফুরিয়ে গেল এবং পুত্রের সাথে 2 বছর কেটে গেল। মুহাম্মদের বয়স এখন 6 বছর। তাকে বড় হতে দেখে আমিনার একটি ইচ্ছে জাগল। তিনি মদিনায় যেতে চাইলেন। তিনি তার সন্তানকে তার বাবার কবর দেখাতে এবং তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে চেয়েছিলেন। যাত্রার যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হল। আমিনা তার ছোট পুত্র এবং বিশ্বস্ত পরিচারিকা উম্মে আইমনকে নিয়ে রওনা হলেন। উম্মে আইমন ছিল একজন অত্যন্ত অনুগত ও যত্নশীল নারী। সেদিন সেই 2 নারী কেবল কোনো সাধারণ ভ্রমণে বের হননি। তারা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক বিশাল পরীক্ষার দিকে অগ্রসর হচ্ছিলেন। প্রতিটি পদক্ষেপে আমিনা বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন, যেন তার মন মক্কাতেই পড়ে রয়েছে। মৌসুমের প্রখর রৌদ্রের মাঝে ক্লান্তির যাত্রার পর তারা মদিনায় পৌঁছালেন। তারা তাদের আত্মীয়দের বাড়িতে অবস্থান করলেন। সেই বাড়ির আঙিনাতেই ছিল তার স্বামী আব্দুল্লাহর কবর।
সেখানকার মাটি দেখার সাথে সাথে আমিনার হৃদয় তীব্র যন্ত্রণায় দগ্ধ হতে লাগল। এক নীরব হাহাকার তার হৃদয়কে গ্রাস করল। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, স্বামীর কবরের পাশেই এলিয়ে পড়লেন। অঝোর ধারায় তার অশ্রু ঝরতে শুরু করল। সেই মুহূর্তে তার একমাত্র সন্তান তার পাশেই দাঁড়িয়েছিলেন, সেই এতিম শিশুটি। হয়তো তখনই তিনি সবচাইতে গভীরভাবে অনুভব করেছিলেন যে এতিম শব্দটির প্রকৃত মানে আসলে কি। মায়ের চোখে পানি দেখে এক বিশাল কষ্ট যেন তার ছোট্ট মনে এসে চেপে বসল। কে জানে, তার বাবা যদি আজ বেঁচে থাকতেন তবে কত না মমতায় তাকে বাবা আমার বলে ডাকতেন, তার চুলে হাত বুলিয়ে দিতেন। শুধু সেই কল্পনাটুকু তার দু চোখে অশ্রুতে ভরিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট ছিল। মদিনায় 1 মাস থাকার পর আমিনা মক্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে শহর ত্যাগ করলেন। মরুভূমির অন্তহীন পথ ধরে আমিনা তার পুত্র এবং পরিচারিকা উম্মে আইমনকে নিয়ে হাঁটছিলেন। আমিনা আনমনে ভাবছিলেন তার স্বামীর কথা। একত্রে কাটানো সুন্দর দিনগুলো ভাসছিল তার চোখে। তার হৃদয়ে চলছিল এলোমেলো সব চিন্তার ঝড়। এই প্রথমবার তিনি তার স্বামীর কবরের সামনে দাঁড়িয়েছিলেন এবং সেখানে দোয়া করেছিলেন। বিচ্ছেদের বেদনা বুকে নিয়ে মা ও ছেলে তাদের যাত্রা চালিয়ে যাচ্ছিলেন। সামনে এখনও অনেকটা পথ বাকি, কিন্তু আমিনার মন ও প্রাণ যেন মদিনাতেই পড়ে রইল। বেশ কিছুক্ষণ তারা চুপচাপ নীরবে পথ চলতে লাগলেন। আমিনার মুখ ফ্যাকাশে হয়ে আসছিল, তার শারীরিক শক্তি প্রায় শেষ। তিনি তার পুত্রের হাত শক্ত করে চেপে ধরলেন। স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি অসুস্থ বোধ করছেন। উম্মে আইমন দ্রুত আমিনাকে একটি গাছের ছায়ায় নিয়ে বসালেন। ছোট্ট মোহাম্মদ তার মায়ের কোলে মাথা রাখলেন। মায়ের হাতের সেই চিরচেনা উষ্ণতা অনুভব করার চেষ্টা করছিলেন। আমিনা নিজেকে একটু গুছিয়ে নেওয়ার পর তারা আবার যাত্রা শুরু করলেন। তারা আবোয়া গ্রামের কাছাকাছি পৌঁছে একটি গাছের ছায়ায় বিশ্রাম নিতে থামলেন। এখন আমিনার শরীরে আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। তার চরম ক্লান্ত শরীর আর এক কদমও এগোতে পারছিল না এবং তিনি সেখানেই লুটিয়ে পড়লেন। আমিনা অসুস্থতায় থরথর করে কাঁপছিলেন। তার কপালে ঘামের বিন্দু জমতে শুরু করল। তার সন্তান ও উম্মে আইমন আতঙ্কিত হয়ে তাকে ঘিরে ধরলেন এবং সযত্নে ঢেকে দিলেন। তার ছোট্ট শিশুটি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়ের কি হচ্ছে? মা কেন কথা বলতে পারছেন না? কেন মা এতটা ফ্যাকাশে হয়ে গেছেন? তার দু চোখ কান্নায় ভরে এলো। তিনি অনেক ছোট ছিলেন, যার ফলে ভীষণ ভয় পাচ্ছিলেন, নিঃসঙ্গ হয়ে যাওয়ার ভয়। তিনি ইতিমধ্যেই তার বাবাকে হারিয়েছেন। এখন কি তবে তার মাকেও হারাতে চলেছেন? একমাত্র যে নিরাপদ আশ্রয়ের কথা তিনি জানতেন, মায়ের সেই উষ্ণ আলিঙ্গন, সেটিও কি তাকে ছেড়ে চলে যাচ্ছে? সেই চোখে এতটা ভয় আর অসহায়ত্ব ছিল, আমিনা নিজের কষ্টের কথা ভুলে গিয়ে কেবল তার সন্তানের হৃদয়ের কথা ভাবছিলেন। কিন্তু তার কণ্ঠস্বর ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। সেই মুহূর্তে আমিনা বুঝতে পারলেন এগুলোই ছিল এই পৃথিবীতে তার শেষ মুহূর্ত। তিনি প্রস্তুত ছিলেন না। তিনি কি তার একমাত্র সন্তানকে এই পৃথিবীতে একা ফেলে চলে যাবেন? সে তো এখনো অনেক ছোট। ইতিমধ্যেই প্রীতিহারা হওয়ার শোকের পর আবারও এই বিচ্ছেদের বেদনা সে কিভাবে সইবে? এতটা কষ্ট সে কিভাবে সইবে? সেই ছোট্ট কাঁধগুলো কিভাবে বইবে এত বড় দায়িত্বের ভার? কিন্তু সময় যে ঘনিয়ে আসছিল, তার শেষ ইচ্ছা ছিল যেন তার চোখে দেখা শেষ স্মৃতিটুকু হয় তার পুত্রের উজ্জ্বল মুখখানি, তার মুহাম্মদ। তিনি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন, যেন সেই নিষ্পাপ চেহারাটি চিরতরে হৃদয়ে খোদাই করে নিচ্ছেন। শেষবারের মতো তিনি তার ছোট্ট হাত দুটি ধরলেন। তার স্পর্শ ছিল কোমল এবং ভালোবাসায় পূর্ণ। সেই হাত দুটি জীবনের শেষবারের মতো উষ্ণতা অনুভব করছিল। ছোট্ট মোহাম্মদের হৃদয় আগে কখনো এতটা ব্যথিত হয়নি। অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ছিল নীরবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা সেখানে থেকে আপনার সেই চোখের পানি মুছে দিতে পারতাম, যদি আমরা আপনাকে সান্ত্বনা দিতে পারতাম, যদি বলতে পারতাম, হে আল্লাহর রাসূল, আপনার চরণে আমার মা বাবা উৎসর্গিত হোক, আপনি ব্যথিত হবেন না। আপনার মা যখন শেষবারের মতো আপনার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন, তখন আপনার কেমন লাগছিল? হয়তো আপনি তাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন। আপনার ছোট্ট কণ্ঠস্বরটি নিশ্চয়ই কাঁপছিল। আপনি বলছিলেন, মা, আমাকে ছেড়ে যাবেন না, আমি আপনাকে অনেক ভালোবাসি। কিন্তু বিদায় বলার মানে কি তা বোঝার মতো বয়স তখনও আপনার হয়নি। আপনি শুধু অনুভব করছিলেন তার দুটো হাত আপনার থেকে ফসকে যাচ্ছে, আর গোটা পৃথিবী নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু আপনার প্রতিপালক আপনাকে কখনোই ছেড়ে যাননি। আপনি এতিম ছিলেন, তবু ছিলেন তার কুদরতি সুরক্ষায়।
আপনি যখন কাঁদছিলেন আসমানও কাঁদছিল। আপনার পথ হবে সুদীর্ঘ, আপনার কাঁধের বোঝা হবে অতি ভারী, কারণ একদিন এই একই ছোট্ট কাঁধ সমগ্র মানবতার ভার বহন করবেন। বিদায়বেলা ঘনিয়ে এসেছে বুঝতে পেরে আমিনা তার সন্তানের উজ্জ্বল চেহারার দিকে তাকালেন আর ইহজগতের শ্রেষ্ঠ বিদয়ের বেদনা নিয়ে অতঃপর তিনি এই কথাগুলো উচ্চারণ করলেন। হে পুত্র, আমি যে স্বপ্ন দেখেছি তা যদি সত্য হয়, তবে সর্বশক্তিমান ও পরম দয়ালু আল্লাহ তোমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, যেন তুমি মানুষকে সত্য আর মিথ্যার পার্থক্য শেখাতে পারো। তুমি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালামের সেই একনিষ্ঠ আত্মসমর্পণের ধর্মকে পূর্ণতা দেবে। আল্লাহ তোমাকে সেই সব মূর্তি আর মিথ্যা উপাস্য থেকে রক্ষা করবেন, যারা যুগ যুগ ধরে জাতিসমূহকে ভুল পথে পরিচালিত করেছে। প্রত্যেক জীবিত প্রাণকেই মরতে হবে। প্রতিটি নতুন জিনিসই একদিন মলিন হয়ে যাবে। যা কিছু বার্ধক্যে পৌঁছাবে তাই বিলীন হবে। আমিও মৃত্যুবরণ করব, কিন্তু আমার নাম চিরকাল স্মরণ করা হবে, কারণ আমি এক পবিত্র শিশুকে জন্ম দিয়েছি, এমন এক পুত্র যাকে আমার মৃত্যুর পরেও শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। মরুভূমির নিস্তব্ধতায় তার কথাগুলো কিছু সময়ের জন্য প্রতিধ্বনিত হচ্ছিল, তারপর সব নীরব। আমিনার চোখের আলো ধীরে ধীরে নিভে এলো। সন্তানের হাতের ওপর থেকে তার আঙুলের বাঁধন আলগা হয়ে গেল আর তার মাথাটি পরম মমতায় পুত্রের ছোট্ট কাঁধে ঢলে পড়ল। আমিনা সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং 576 খ্রিস্টাব্দে তার রূহ আল্লাহর কাছে ফিরে যায়। বহু বছর পর হুদাইবিয়ার উমরার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই পথ দিয়ে যাওয়ার পথে তিনি তার মায়ের কবর জিয়ারত করলেন। অতঃপর তিনি তার বরকতময় হাত দিয়ে কবরের মাটি সমান করে দিলেন। তার দু চোখ বেয়ে অশ্রুর ধারা বেড়ে পড়ছিল এবং সাহাবীগণ যখন তাকে কাঁদতে দেখলেন তারাও এতটাই আবেগপ্রবণ হয়ে পড়লেন যে নিজেদের চোখের পানি ধরে রাখতে পারলেন না। যখন তারা কান্নার কারণ জিজ্ঞেস করলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের সেই মমতার স্মৃতি আমাকে আচ্ছন্ন করে ফেলেছে আর তাই চোখের পানি ধরে রাখতে পারিনি। হ্যাঁ, সেই মুহূর্তে আপনি নিজেকে বড় একা অনুভব করেছিলেন। হে আল্লাহর প্রিয় হাবিব, পিতা নেই, মাতাও নেই, কিন্তু নিয়তি আপনাকে তৈরি করছিল এই উম্মার পথ প্রদর্শক, একটি রাষ্ট্রের নেতা এবং গোটা পৃথিবীর দেখা সবচাইতে ন্যায়পরায়ণ শাসক হিসেবে। কিন্তু কোনো পদমর্যাদা বা শক্তি কখনো মায়ের অভাব পূরণ করতে পারে না। সেই শূন্যতা, সেই হারানো প্রশান্তি সর্বদাই আপনার অন্তরে রয়ে গিয়েছিল। আপনার পাশে অনেক মানুষ ছিল, এমন সব বন্ধু যারা আপনার আশ্রয় হয়ে দাঁড়িয়েছিল। নিঃসঙ্গতা আর মাতৃহীনতার বেদনা বয়ে বেরিয়েছিলেন, কারণ যখন মা চলে যায় তখন মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু ঠিক এই শূন্যতাই আপনাকে সমগ্র মানবতার মধ্যে সবচাইতে দয়ালু মানুষে পরিণত করেছিল, ইয়া রাসূলুল্লাহ। আর আল্লাহ আপনাকে কখনো ত্যাগ করেননি। আপনার প্রতিপালক তো বলেই দিয়েছেন, তিনি কি আপনাকে এতিম হিসেবে পাননি এবং আশ্রয় দেননি? হ্যাঁ, আপনার প্রতিপালক আপনাকে কখনো একা ছেড়ে যাননি। আর কয়েক বছর পর সেই সব অনুগত সাহাবী যারা বলতে প্রস্তুত ছিলেন, হে আল্লাহর রাসূল, আপনার কদমে আমার পিতামাতা এমনকি আমার জীবনও উৎসর্গিত হোক। দেখুন, আপনার চাচা হামজা আল্লাহর সিংহ, যিনি জালিমদের বিরুদ্ধে আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াতে প্রস্তুত ছিলেন। দেখুন, আপনার বন্ধু আবু বকর অবিচল ঈমান নিয়ে দাঁড়ানোর অপেক্ষায় ছিলেন, যিনি মেরাজকে বিশ্বাস করেছিলেন। তারা কেবল চোখে দেখেই ভালোবেসেছিলেন, আর আমরা আপনাকে ভালোবেসেছি কখনো না দেখেও। শত শত বছর পরে আমরা আপনাকে ভালোবেসেছি কেবল আপনার নাম, আপনার চরিত্র এবং আপনার রেখে যাওয়া কুরআনের নূরের মাধ্যমে। আর এখন আপনার উম্মার কোটি কোটি ভাই ও বোন প্রতিটি মুহূর্তে আপনার প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছেন, যেন আপনার সেই প্রথম দিককার নিঃসঙ্গতার জবাব দিচ্ছেন তারা। আমরা সেই দিনের প্রতীক্ষায় আছি যেদিন হাউজে কাউসারের পারে আপনার এবং সাহাবীদের সাথে আমাদের দেখা হবে। তবে আমিনার গল্প কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা নিয়ে স্পন্দিত প্রতিটি হৃদয়ে তার জীবন
আজও অম্লান। তিনি কোনো সাধারণ মা ছিলেন না, তিনি ছিলেন এক মনোনীত বান্দা যাকে নির্বাচিত করা হয়েছিল আল্লাহর প্রিয় রাসূলকে এই পৃথিবীতে নিয়ে আসার জন্য। পৃথিবীতে আনার জন্য তাকেই বেছে নেওয়া হয়েছিল। তার হৃদয় ছিল ঐশ্বরিক নূর ধারণ করার মতো পবিত্র, তার আত্মা ছিল ইতিহাসের সবচাইতে মূল্যবান আমানত বহন করার মতো শক্তিশালী। আমিনা পেছনে কেবল একজন এতিমকে রেখে যাননি, তিনি রেখে গিয়েছিলেন একজন নবীকে, যিনি সারা জাহানের জন্য রহমত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিবার পঠিত দরুদ এবং প্রতিবার তার পবিত্র নাম উচ্চারিত হওয়ার মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত আমিনার মহিমা সম্মানিত হতে থাকবে। হ্যাঁ, আমিও মৃত্যুবরণ করব, কিন্তু আমার নাম চিরকাল স্মরণ করা হবে, কারণ আমি এক পবিত্র শিশুকে জন্ম দিয়েছি, এমন এক পুত্র যাকে আমার মৃত্যুর পরেও শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। আমিনা এক পুত্রকে বড় করে তুলেছিলেন এবং তার সেই বরকতময় সন্তানের মাধ্যমেই এক বিশাল উম্মার জন্ম হয়েছে। আমাদের মা আমিনার আদর্শকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতে চাই। আমরা তার পথ অনুসরণ করতে এবং তার আদর্শে নারীদের গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে আমাদের ভিডিওগুলোতে কোনো বিজ্ঞাপন থাকে না। আল্লাহর বাণী ছড়িয়ে দেওয়ার এই প্রকল্পগুলো সম্পূর্ণরূপে আপনাদের সহযোগিতায় পরিচালিত হয়। তবে আর্থিক সংকটের কারণে এই পথ চলা এখন কঠিন হয়ে পড়েছে। দুর্ভাগ্যবশত এই পর্যায়ে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আপনি যদি কোনো পর্ব স্পন্সর করতে চান, আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর এখানেই আমিনার জীবন কাহিনীর সমাপ্তি ঘটছে। তার ইহলৌকিক সফর শেষ হলেও সত্যের এই পথ এখনো বহমান। পরবর্তী কাহিনী হচ্ছে এমন এক মহিষী নারীকে নিয়ে যাকে আল্লাহ মনোনীত এবং পবিত্র করেছেন ও জান্নাতে তার মর্যাদা সুউচ্চ করেছেন। পরবর্তী পর্বে বলা হবে মরিয়ম আলাইহিস সালামের মহিমান্বিত কাহিনী।